আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলুসোনার রেসিডেন্সের প্রধান আকর্ষণ হচ্ছে রজনীগন্ধা গার্ডেন। আমার বাবলুসোনা দেখুন কত সুন্দর করে রজনীগন্ধা চাষ করেছেন। অবশ্যই এটা বাণিজ্যিকভাবেও বলা যায়, কিন্তু আমার বাবলুসোনা কিন্তু বিক্রি করে না। কত সুন্দর করে সাজিয়েছেন যাতে আমি একটু ছাদ বাগানে আসি। আর এখন রজনীগন্ধা খুব গন্ধ বিলিয়ে দিচ্ছে। আমি অন্য প্রান্তে ছিলাম ছাদের, আমার বাবলুসোনা বলল যে রজনীগন্ধায় খুব গন্ধ সুগন্ধি বের হচ্ছে, যাও। তো আমি এখানে এসে বসার পরে খুবই ভালো ফিল করলাম, ভালো লাগছে। আর এখন যেহেতু ওয়াও বাবু এত সুন্দর, বাবলু এত সুন্দর সুইট স্মেল, আহা আমি কেন ওখানে ছিলাম, ভীষণ ভালো লাগছে। চারপাশে পাখি ডাকছে, আশেপাশে অনেক গাড়ি যাচ্ছে। শহরের ভিতরে এত সুন্দর একটা আমার বাবলুসোনার রেসিডেন্স, খুবই ভালো লাগছে। আর এত সুন্দর করে আমার বাবলুসোনার ছাদ বাগানটা সাজিয়েছে, আমি তো আসলে খুবই অভিভূত আমার বাবলুসোনার ছাদ বাগান দেখে। এই যে পাশে আবার আমার বাবলুসোনা অনেক ফল রেখেছে পাখিদের জন্য, পাখিরা খায়। তারপরে মাঝে মাঝে বল্লা পোকায় খায়, তারপরে মৌমাছি আসে। আমার বাবলুসোনা ইচ্ছে করলে এখানে মৌমাছিও চাষ করতে পারে, কিন্তু হয়তো বা পর্যায়ক্রমে সে করবে। খুবই ভালো লাগে। আর বাজার থেকে যখন আমার বাবলুসোনা ফুল আগেই কিন্তু রজনীগন্ধার স্টিক নিয়ে আসতো বাসায়, তখন আমি সুন্দর করে পানির ভিতরে রেখে দিতাম, অনেক দিন থাকতো। আর রজনীগন্ধা ফুল মূলত অনেক দিন থাকে, আর মালাও হয় অনেক সুন্দর। কিন্তু এখন তার মালা গাঁথা হবে না, কারণ আমার বাবলুসোনার ছাদ বাগানে যখনই আসবো তখনই স্মেল পাবো, আর গাছে থাকলে আরও ভালো হবে। আমার বাবলুসোনা মূলত এই যে রজনীগন্ধার বাল্ব নিয়ে এসেছিল 30 টাকার, তা থেকে দেখুন একদম কত গাছ লাগিয়েছে, একদম ঝাউয়ের মতো উঠে গেছে। আমার বাবলুসোনা এগুলো অবশ্যই রিপোর্ট করে দিয়েছেন। ছোট ছোট বোতলে ছিল, এখন একটু বড় পটে দেওয়ার কারণে একদম ফুলগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে। আর এখন সুন্দর করে গন্ধ বিলানো শুরু হচ্ছে। আমরা বাসায় গেলেও পাবো, আর এখন তো পাচ্ছি। আমি তো সকালে মিস